আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের আজকে একটি বিশাল সুসংবাদ এসেছে। সরকারি চাকরিজীবীদের জন্য এখন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবে। এটা কিন্তু হাইকোর্ট আজকে কিন্তু একটি রায় দিয়েছে। এটা কিন্তু আম, এইটা কিন্তু অনেক আগেই কিন্তু একটা আপিল করা হয়েছিল। সেই আপিলের রায়টা কিন্তু আজকে দিয়ে দিল, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেডে কিন্তু বেতন এবং ভাতা প্রাপ্ত হবেন। তো বিস্তারিত দেখি কি বলতেছে তারা। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চ গ্রেডে পাবেন বলে আপিল বিভাগ কিন্তু আজকে রায় দিয়েছে। আজকে বুধবার 30 এপ্রিল সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। এর ফলে প্রায় 15 লক্ষ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এই সুবিধা কিন্তু পাবে। রিটকারী আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল এটা কিন্তু নিশ্চিত করেন, এবং তার যে নিশ্চিতকরণ যে ভিডিও ফুটেজ সেটা কিন্তু এই ভিডিওতে থাকবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। এর আগে 2017 সালে ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে পাওয়ার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে দেওয়ার আদেশ অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত একটি রিট আবেদন পরিপ্রেক্ষিতে এই রায় কিন্তু দিয়ে দেয় হাইকোর্ট। অর্থাৎ ওই সময় যে 17 সালে যে এটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তো সেটার কিন্তু সেটার বিপরীতে কিন্তু একটি বিক্ষুব্ধ যে সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল তারা কিন্তু রিট আবেদন করেছিল। সেই রিট আবেদন কিন্তু এতদিন কিন্তু এটা বন্ধই ছিল বলা চলে। বর্তমান যে সরকার এসেছে অনেক কিছুই আসলে খোলাসা হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলা কিন্তু এখন বের হয়ে আসতেছে। তো 2017 সালে 21 সেপ্টেম্বর এক পরিপত্রে অর্থ মন্ত্রণালয় জানায়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী 2 বা তার বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে ইতিমধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধুমাত্র উচ্চতর গ্রেড পাবেন। পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীদের প্রদত্ত এ সকল আর্থিক সুবিধা কোনো ক্রমেই 2015 সালের 15 ডিসেম্বরের আগে দেওয়া হবে না। পরবর্তীতে পরিপত্রে এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা। সরকারি চাকুরির নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত, এটা আপনারা সকলেই জানেন। 11 থেকে 20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের কিন্তু কোনো পদোন্নতি হয় না। খুব কম সংখ্যক গ্রেড আছে, কয়েকটি গ্রেড আছে যাদের পদোন্নতি কিছু কিছু পদোন্নতি হচ্ছে, বাট 100% কিন্তু কোনো পদোন্নতি নাই। এসব পদোন্নতি বঞ্চিত আর্থিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুরানো প্রথা বাতিল করে একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে। নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে 10 বছর চাকরি করার পর পদোন্নতি না পেয়ে স্বয়ংক্রিয়ভাবে 2টি উচ্চতর গ্রেড পাবেন। এর মধ্যে একটি পাবেন সরকারি চাকরিতে যখন আপনার 10 বছর হয়ে যাবে, অর্থাৎ 11তম বছরে একটি গ্রেড পাবেন। অপরটি পাবেন 16তম বছরে, অর্থাৎ 16 বছর চাকরি হয়ে গেছে, 17তম বছরে যখন আপনি পদার্পণ করবেন তখন একটি উচ্চতর গ্রেড পাবেন। তো এখানে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, মূল পে স্কেল এ বিধান হলেও এই সুবিধা কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। এই পরিপ্রেক্ষিতে মূল পে স্কেলের উল্লেখিত নিয়ম কার্যকর করতে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। মূল পে স্কেল কার্যকর হওয়ার 3 মাস পর গত বছরের সেপ্টেম্বরে এটি জারি করা হয়। তো এখন আপিল বিভাগের যে রায় চলে এসেছে, সম্পূর্ণ যে রায়, তো সেক্ষেত্রে এখন আর এই উচ্চতর গ্রেড পেতে আর কোনো সমস্যা নেই। এটা বিভিন্ন সময় যারা উচ্চতর গ্রেড পেয়েছেন তারা বিভিন্ন চিঠিপত্র বা এটার আদেশ আছে কিনা এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক ছিল। তো এখন পুরোপুরি স্পষ্ট হয়ে গেল, এবং 10 বছর চাকরি হওয়ার পরে 11তম বছরে অটোমেটিক আপনি উচ্চতর গ্রেড পাবেন, এবং 16 বছর চাকরি হলে অটোমেটিক আপনি 17 বছর থেকে উচ্চতর গ্রেড কিন্তু এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু পাবে। তো এই যে গেজেট আছে, এই গেজেটে কিন্তু দেখেন এটা বিলোপ ঘোষণা করা হয়েছিল। সিলেকশন গ্রেড উচ্চতর টাইম স্কেলের বিলোপ, চাকুরি বেতন ভাতা দিয়ে আদেশ 2015। গেজেট প্রকাশের তারিখ অর্থাৎ 15 ডিসেম্বর 2015 হইতে সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেড টাইম স্কেল কোনো স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছাবার 1 বছর পর পরবর্তী উচ্চতর বা টাইম স্কেল সংক্রান্ত বিধানটি বিলুপ্ত হইবে। তো এটা কিন্তু আসলে বিলুপ্ত ছিল, সেটা কিন্তু এখন
আপিল বিভাগ রায় দিয়ে দিয়েছে। সেই আপিল বিভাগের যে রায় দেয়া হলো, সেই রায়ে যে এই রিট করেছিল যে ব্যারিস্টার ইব্রাহিম খলিল, তার যে বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু এখন আপনারা শুনতেছেন। 2009 সাল পর্যন্ত যতগুলো ন্যাশনাল পে স্কেল ডিক্লেয়ার করা হয়েছিল সবগুলো ন্যাশনাল পে স্কেলে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের একটা প্রভিশন ছিল। আর সেই প্রভিশনটাকে 2015 সালের ন্যাশনাল পে স্কেলের প্যারাগ্রাফ 6 দিয়ে অমিট করে দেওয়া হয়েছিল এবং সাথে প্যারাগ্রাফ 7-এ উচ্চতর গ্রেড বলে একটা বেনিফিট ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই উচ্চতর গ্রেডের ব্যাখ্যাটা এভাবে দেওয়া হয়েছিল যে কোনো প্রজাতন্ত্রের কোনো স্থায়ী কর্মচারী একই পদে পদোন্নতি ব্যতি রেখে যদি 10 বছর চাকরি করেন তাহলে তিনি 11তম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ধাপে ওনার পে আপগ্রেড হবে। একই পদে পরবর্তী 6 বছর যদি একইভাবে উনি বিনা পদোন্নতিতে চাকরি করে থাকেন তাহলে উনার স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী গ্রেডে আপগ্রেড হবেন। এই প্যারাগ্রাফের ভিতরে 2টা ক্লাস অফ এমপ্লয়িজদেরকে, অফিসারদেরকে এক্সক্লুড করা হয়েছে। যারা অলরেডি 4th গ্রেডে আছেন তারা এই আইনের সুবিধা পাবেন না। আর একইভাবে বলা হয়েছে যারা ইতিপূর্বে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যেই নামে অবহিত হোক না কেন, যারা ইতিপূর্বে 2টা পেয়েছেন তারাও পাবেন না। 16 সালে এসে গভর্নমেন্ট একটা 2016 সালে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে একটা পরিপত্র জারি করা হয়েছিল, সেটা 21/9/2016। ইন দি নেম অফ স্পষ্টীকরণ এই পরিপত্রটা দিয়ে ওনারা মূলত মূল আইনটাকে অ্যামেন্ডমেন্ট করে দিয়েছিলেন ইলিগালি। সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম বিভাগীয় হাইকোর্ট ডিভিশন। আর সেটা চ্যালেঞ্জ করার মূল বিষয়টা ছিল যে এক্সক্লুডটা মূল আইনে করা হয়েছিল, যারা 2টা পেয়েছেন তারা আর পাবেন না, যারা 4th গ্রেডে আছেন তারাও পাবেন না। কিন্তু এখানে এসে বলেছেন যারা ইতিপূর্বে একটা পেয়েছেন টাইম স্কেল বা সিলেকশন গ্রেড যেই নামেও অবহিত হোক না কেন তারা একটা পাবেন, 2টা টাইম স্কেল সিলেকশন গ্রেড পাবেন না। এই পরিপত্রটার বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টের কর্মরত বেঞ্চ অফিসারদের পক্ষ থেকে একটা রিট পিটিশন করেছিলাম। সেই রিট পিটিশনে এই পরিপত্রটাকে ইলিগাল ডিক্লেয়ার করেছিলাম। সাবসিকুয়েন্টলি এরই ধারাবাহিকতায় আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আরও অনেকগুলো রিট পিটিশন হয়েছিল। সেই সবগুলো রিট পিটিশনে একই রকম রায় প্রদান করছিল। তার বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাপিল করেছিল, অ্যাপিলে লিভ গ্র্যান্ট করা হয়েছিল। গতকালকে সেই লিভের শুনানি হয়েছে, শুনানি শেষ করে আজকে জাজমেন্ট হয়েছে। জাজমেন্টে 2016 সালের অর্থ মন্ত্রণালয় কর্তৃক যেই পরিপত্রটা ইস্যু করা হয়েছিল সেই পরিপত্রের ধারাটাকে অবৈধ রেখে হাইকোর্টের রায়টা মডিফাই করে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে এখন আর ইতিপূর্বে যারা একটা মাত্র টাইম স্কেল সিলেকশন গ্রেড যেই নামে অবৈধ হোক না কেন পেয়ে আছে তারা এখন 2টা পাইতে আইনগত আর কোনো বাধা থাকলো না। আর এই সুবিধাটা প্রজাতন্ত্রের এবং অটোনমাস বডিতে কর্মরত যাদের ক্ষেত্রে ন্যাশনাল পে অর্ডার অ্যাপ্লাই করে এইরকম প্রায় 15 লক্ষ লোক এই আইনের আজকের এই রায়ের ফলে তাদের ক্ষেত্রে 2টা উচ্চতর গ্রেড পাওয়ার আইনগত আর কোনো বাধা থাকলো না। সরকারি চাকরিজীবীদের এইটা একটা বিশাল সুখবর। সামনে বাজেট আসতেছে, দেখা যাক সেই বাজেটে কি ধরনের সুযোগ সুবিধা বর্তমান সরকার দিয়ে থাকে, নবম পে স্কেল ঘোষণা এবং মহার্ঘ ভাতার বিষয়ে কোনো দিক নির্দেশনা আসে কিনা সেটাও একটা দেখার বিষয়। তো এই বিষয়টা আসলে নিষ্পত্তি হয়ে গেল। সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তিরাও এখন কিন্তু উচ্চতর গ্রেড পাবে। তো এই বিষয়টা কিন্তু এখন আপিল বিভাগের রায় হয়ে গেছে, এখন এটা আর কোনো সমস্যা নেই। যাদের এই ধরনের সমস্যা আছে তারা অতি দ্রুত অফিসে আবেদন করুন, আপনারা কিন্তু আপনাদের উচ্চতর গ্রেড কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।